আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জলপাইয়ের সিজন তো প্রায় শেষ। আচার বানিয়ে যদি স্টকে না রাখি তাহলে কি হয়? তার জন্যই বাজার থেকে 4 কেজি জলপাই নিয়ে এলাম। ভালো করে এগুলো ধুয়ে এখন সেদ্ধ করতে দিব। একটু বেশি হলুদ দিবেন, তাহলে জলপাইয়ের কালারগুলো খুবই সুন্দর হবে, একদমই টাটকা টাটকা কালার থাকবে। অন্যদিকে ধুয়ে নিব সাদা সর্ষে, কালো সর্ষে, সেগুলো ব্লান্ডারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন, 2 চা চামচ, 5 ফোড়ন অল্প আছে ভেজে নিলাম। ব্লান্ডারে দিয়ে সব কিছু একসাথে ব্লান্ড করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এদিকে দেখতেই পাচ্ছেন জলপাইগুলো সেদ্ধ হয়ে এসেছে, প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিচ্ছি, কারণ আমি একেবারে ভর্তা টাইপসের করে আচার বানাবো, গোটা গোটা রাখবো না। একটি হাঁড়িতে 2 কাপ সরিষার তেল দিয়ে সেখানে দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ, সেগুলো তুলে রাখলাম। এখন দিয়ে দিয়েছি তেজপাতা হালকা ভাজার পরেই সেখানে দিয়ে দিয়েছি জলপাইগুলো। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চা চামচের মতো মরিচ, 2 চা চামচ হলুদ। এখানে অ্যাড করব এখন সরিষা, যেগুলো ব্লান্ড করেছিলাম, সবটুকুই দিয়ে দিব। আর একটা কথা মাথায় রাখতে হবে, 5 ফোড়ন কিন্তু একেবারেই পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু আচার তেতো হয়ে যাবে। সো ওটা একটু পরিমাণ মতো হিসেব করেই দিবেন। এখন সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে দিচ্ছি। জলপাইয়ের আচার বানানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে চিনি লাগে। আমি এখানে 1 প্যাকেট আখের চিনি ব্যবহার করব, এটা পুরোটাই দিয়ে দিব। এটা দেওয়ার পরেও আমার আরও অনেক চিনি লেগেছিল, কারণ জলপাই একটু টক, যার কারণে চিনির পরিমাণটা অনেক বেশি লাগে। আর যারা টক খেতে পছন্দ করেন তারা কমিয়ে দিতে পারেন সেক্ষেত্রে। এখন ভালো করে চিনিটা মিক্স করে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে এটা নাড়াচাড়া করতে থাকবো। আর সব কিছু ভালো করে মিক্স না হলে আচারটা কিন্তু খেতে একেবারেই টেস্টি হবে না। দেখতেই পাচ্ছেন মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে শুকনো মরিচ আমি ভেজেছিলাম সেগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। ছেটানোর পরে কিছুক্ষণ মিডিয়াম আঁচে আমি রেখে দিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা একেবারে গলে যায়। আচার বানাতে কিন্তু একেবারেই সময় কম লাগে। আমার আচার বানানো হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভ লাগছে। আর মেয়েদের তো আচার একটু বেশিই পছন্দ, বিশেষ করে জলপাইয়ের আচার হাত দিয়ে চেটে চেটে খেতে খুবই মজা লাগে। সো আমার আচার বানানোর ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে ফলো করে দিবেন। যারা যারা জলপাইয়ের আচার এখনও বানাননি তারা চটপট বানিয়ে ফেলুন, কারণ জলপাইয়ের সিজন শেষ। আল্লাহ হাফিজ।